রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা দাদা কোন ধর্ম অনুসারী ছিলেন? পিতা মাতা কাফের ছিলেন, কাফের অবস্থায় মারা গেছেন। তারা যদি জান্নাতি হয়তো আমার কোনো অসুবিধা আছে ভাই? পবিত্র বংশ দিয়ে এসেছেন। কুফুরিয়াত তো আমাদের নবীর নসলকে টাচ করে নাই। নবী বলছেন মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নিশ্চয় মুশরিকরা নাপাকি, নজিস, তাদের কলব সহ নাপাক। এটা আল্লাহ তাআলার ফরমান। এবার একটি রসুল পাকের একটা হাদিস শরীফ দেখুন, যে হাদিস কানা ইমামে মুসলিম 2276 নম্বর হাদিসের মধ্যে নবী ইরশাদ করছেন ইন্নাল্লাহ ইস্তাফা কেনানাতান। রসুল পাকের বংশ সম্পর্কে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মনোনীত করেছেন কেনান জাতিকে মিন ওয়ালাদিন। ইন্নাল্লাহ ইস্তাফা কেনানাতান মিন ওয়ালাদি ইসমাইল। কেনানার বংশ থেকে আমাকে পাঠাবার জন্য নিযুক্ত করেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ। ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা, এবং সেখান থেকে কুরাইশ বংশকে আল্লাহ নির্বাচন করেছেন। আবার কুরাইশ থেকে ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম, কুরাইশ থেকে আল্লাহ আমি নবীকে পাঠাবার জন্য নিযুক্ত করেছেন উত্তম একটা গোত্র বনি হাশিমকে। দেখুন এই হাদিস খানা দেখলে দেখবেন রাসূল পাকের নসল কিভাবে আসছে এটা সম্পর্কে নবী ঘোষণা করেছেন। রাসূল পাক অন্য হাদিসে বলেছেন যে ইমামে জুরকানি আল মাওয়াহিব সহ অসংখ্য কিতাবের মধ্যে বলেছেন যে আমার জন্ম হয়েছে পবিত্র সলিহীন আবেদিন ব্যক্তিদের মাধ্যমে। দেখুন দালাইল নবুয়ার মধ্যে ইমামে বাইহাকি হাদিস রাওয়ায়াত করেছেন রাসূল পাক দুনিয়াতে কেমনে আসছেন। উনি বলছেন যে খরাজতু মিন নিকাহিন, আমি এসেছি নেকাহের মাধ্যমে। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন, যে আমি গুনাহগার ব্যক্তির মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আসি নাই। লাম ইউসিফনি মিন সিফাইল জাহিলিয়াতি শাইউন। রাসূল পাক নিজের মা বাপ সম্পর্কে বলছেন যে আমার আব্বা জান, আমার আম্মা জান, ইনাদের বিবাহ হয়েছে, আমি বিবাহের মাধ্যমে দুনিয়ার জমিনে তশরিফ এনেছি, এবং আমার আব্বা এবং আম্মাকে জাহিলিয়াতের কোন শিরকিয়ত, কোন আল্লাহর অবাধ্যতা হয় এরকম বিষয় আমার আব্বা আম্মাকে লাম ইউসিফ নি টাচ করে নাই, স্পর্শ করে নাই, পৌঁছে নাই জাহিলিয়াতের কোনো কর্মকাণ্ড নবী বলছেন। এবং আরো চমৎকার বলছেন রাসূল পাক যে লাম আজাল আনকালু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। আমি তাহিরিন আসলাবের মাধ্যমে, অর্থাৎ আমার আব্বা যারা ছিল, আমার মানে যাদের পুরুষ, যে সমস্ত পুরুষের নসল দিয়ে এসেছি তারা তাহিরিন ছিল, এবং যে সমস্ত মহিলাদের রেহেম দিয়ে এসেছি তারা তাহিরাত ছিল। নবী বলছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলেছেন মুশরিকরা নাপাক, আর নবী বলছেন আমি পবিত্র বংশ দিয়ে এসেছি এবং আমার আব্বা আম্মাকে জাহিলিয়াতের কোনো কিছু টাচ করে নাই। এবার দেখেন একটি হাদিস বলেছেন সে কথিত কাঠমোল্লা, উনি বলছেন মুসলিম শরীফের একটি হাদিস, ওখানে আছে মান মাতা আলাল কুফরি ওয়া হুয়া ফিন্নার। এটা হচ্ছে বাপ, যে কুফর অবস্থায় মারা যাবে সে জাহান্নামী। তো এখানে হাদিস বলছেন যে এক ব্যক্তি রাসূল পাকের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার আব্বার স্থান কোথায়? রাসূল পাক বলেছেন কলা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামী। তো ফালাম্মা কফা দাহু, তিনি যখন চলে যাচ্ছেন তখন তাকে ডাকলেন, তখন বললেন ফাকওয়ালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাপ জাহান্নামে। এই হাদিসের ব্যাখ্যায় ইমামে ইবনু হাজার আসকালানী সহ ওনারা ব্যাখ্যা করেছেন যে যারা কুফুরি অবস্থায় মারা গিয়েছেন তারা জাহান্নামে যাবে। এখন আমাদের নবী তো পবিত্র বংশ দিয়ে এসেছেন, কুফুরিয়াত তো আমাদের নবীর নসলকে টাচ করে নাই। নবী বলছেন মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। এবং আল্লাহ কোরআন শরীফে কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কোন নবীকে প্রেরণ না করে কোন জাতিকে আযাব দিব না যতক্ষণ না তারা তৌহিদের উপর থাকবে।
সুতরাং আমাদের নবীর আব্বা আম্মা তৌহিদের উপর ছিল, দ্বীনে হানিফের উপর ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর ছিল। এই লক্ষ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার বিখ্যাত কিতাব আল হাবিল ফাতাওয়ার মধ্যে উনি একটি কিতাব লিখেছেন, 6টি কিতাব লিখেছেন। একটা নাম হচ্ছে মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা। উনি আমাদের নবীতে ইমানদার ছিলেন, এই লক্ষ্যে উনি কোরআন, হাদিস, মুহাদ্দিসদের আকওয়াল সহ অসংখ্য উনি রাওয়ায়াত প্রমাণ করে উনি একতার মধ্যে পৌঁছেছেন, ইত্তেফাক হয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ ইমানদার ছিলেন, এক আল্লাহকে বিশ্বাস করতো। তখন এটা ফাতরাতে আলাদ্দিন ছিল, ওনারা এক আল্লাহকে বিশ্বাস করতো। তো এই লক্ষ্যে উনি অনেক কোরআন হাদিস এখানে রাওয়ায়াত করেছেন, 6টি কিতাব লিখেছেন। একটি কিতাব হচ্ছে এই, আরো 5টি কিতাব লিখেছেন। এবং হিজরির 4র্দশ শতাব্দীর মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম বকিয়াতুস সালাফ ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা মুহাদ্দিস বেরলভী আলাইহি রাহমা, উনি তার বিখ্যাত ফতোয়া গ্রন্থ আল ফাতাওয়া আর রজবিয়া শরীফের মধ্যে 30 নম্বর ভলিউমের মধ্যে উনি 270 নম্বর 69 নম্বর পৃষ্ঠায় উনি একটি রাসূল পাকের মা বাপ ইমানদার যে ছিলেন এই লক্ষ্যে উনি একটি কিতাব লিখেছেন সুমুলুল ইসলাম লি উসুলির রাসূলিল কিরাম। সামনে বসতে পারেন, আমরা প্রমাণ করব যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সুলতানে কওনাইনের আব্বাজান আম্মাজান দুজন জান্নাতি ছিল। শুধু দুজন নয়, পূর্ববর্তী সবাই ছিল, সমস্ত আসলাফ ছিল জান্নাতি ব্যক্তি। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার, এটাকে মেনে নেওয়ার, সমস্ত বাতিল ফেরকার খপ্পর থেকে আমাদের ইমানকে হেফাজত করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।